ST Official। কলেজে ঢুকতেই ক্রাশ খেলাম একটা ছেলেকে দেখে। সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্টাইল করা। এই প্রথম কোনো ছেলেকে দেখে আমি থমকে গেলাম, এতটাই সুদর্শন যুবক। ক্লাসে বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে জেনে নিলাম ছেলেটির সম্পর্কে। ছেলেটির নাম তাওশিফ, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কলেজের প্রায় অর্ধ শতাংশ মেয়েই তাওশিফ বলতে পাগল, কিন্তু কোনো মেয়েই তার কাছ থেকে পাত্তা পায় না। ও হ্যাঁ, আমার পরিচয় জানাতেই তো ভুলে গেছি। আমার নাম তরি, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। বাবা মায়ের দুমাত্র সন্তান, আমি পরিবারের বড় সন্তান। তো ফেরা যাক গল্পে। কোনো দিন কোনো ছেলেকে দেখে এতটা ভালো লাগেনি যতটা তাওশিফকে দেখে লেগেছে। প্রতিদিন কলেজে এসে একবার হলেও তাকে দেখি, এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় যা প্রকাশ করার মতো নয়। প্রথমে ভেবেছিলাম এটা অ্যাট্রাকশন, কিন্তু তাকে একদিন না দেখলে মনটা কেমন যেন করত। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলার সাহস পাইনি কখনো। এভাবে চলতে লাগলো। একদিন রুমের ভেতর থেকে শুনতে পেলাম বাবা ও এক প্রতিবেশী আঙ্কেলের কথোপকথন। বাবা বলছে, না জাহিদ ভাই, আমার মেয়ের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। প্রতিবেশী আঙ্কেল বলল, এখনকার যুগের ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। এই বয়সে ছেলে মেয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। বাবা বলল, আমার বড় মেয়েকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, সে এমন কোনো কাজ করবে না যে কাজে আমার মানহানি হতে পারে। প্রতিবেশী আঙ্কেল বলল, ঠিক আছে, আমি আর কিছু বলছি না। মেয়ে যখন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে তখন আমার কথা মনে করবেন। বাবা হেসে বলল, ঠিক আছে। আমি কথাগুলো শুনে থমকে গেলাম। আমার বাবার আমার প্রতি কত ভরসা, এটা ভাবতেই আমার চোখ ভিজে উঠল। পরের দিন কলেজে গিয়েই আর একটা বড় শক খেলাম। কলেজে সবার সামনে হাঁটু গেড়ে বসে তাওশিফ আমাকে প্রপোজ করেছে। কিছু মেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কিছু মেয়ে হিংসায় জ্বলে যাচ্ছে। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে থাকায় আমি একটু আনইজি ফিল করলাম, আর এদিকে মনে মনে খুব খুশি হলাম। পরক্ষণে মনে পড়ল কাল বাবা আর আঙ্কেলের কথোপকথন। বাবা কত গর্বিত আমাকে নিয়ে, আর আমি কলেজে এসব করে বেড়াচ্ছি। নিজের উপরই নিজের রাগ উঠল। তারপর এক প্রকার ইগনোর করেই চলে আসলাম ক্লাসে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। যার জন্য প্রায় সব মেয়েই ফিদা হয়ে আছে, তার প্রপোজ রিজেক্ট করে দিলাম। তারপর থেকে তাওশিফের সাথে আমার আর দেখা হয়নি। হুটহাট দেখা হলেও সে আমায় এড়িয়ে চলতো। আমিও আর আগ বাড়িয়ে তার সাথে কথা বলতাম না, কিন্তু মনের মধ্যে অসহ্য যন্ত্রণা হতো। রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। অনেক ভুলার চেষ্টা করেছি তাওশিফকে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। প্রথম ভালোবাসা কি আর এত সহজে ভোলা যায়? কেটে গেল কয়েক বছর। আজ আমার বিয়ের তোড়জোড় চলছে, সবাই ব্যস্ত যার যার কাজে। এদিকে আমাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। পাত্রকে দেখিনি, অবশ্য দেখার ইচ্ছেও নেই। আমাকে ছবি দিয়েছিল কিন্তু দেখিনি, তবে নাম জানে, নাম তানভীর। অতঃপর বিয়ে সম্পন্ন হলো, তবে একটিবারের জন্যও আমি মুখ তুলে তাকাইনি। অবশেষে আমাকে একটি রুমে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর কেউ একজন আসলো এবং এসেই বলল, এই ওয়াশরুমটা কোথায় বলো তো? গায়ে শরবত ফেলে দিয়েছে, কি এক বাজে অবস্থা। হঠাৎ চমকে তাকালাম তার দিকে। তাওশিফ, তুমি? হ্যাঁ, তো তুমি এখানে কি করছো? তো আমি থাকবো না তো কে থাকবে? আজব। তুমি থাকবে মানে? আমার যার সাথে বিয়ে হয়েছে তানভীর, সে কোথায়? তাকে আমি মেরে গুম করে ফেলেছি। ছি, তুমি এত নিজ কাজটা করতে পারলে? তুমি খুব বাজে। তোমার মতো খারাপ লোক আর একটাও নেই এই দুনিয়ায়। এই বলে বকবক করতেই লাগলাম। চুপ করো স্টুপিড কোথাকার। আমার নামই তানভীর হোসেন তাওশিফ। কি? হ্যাঁ স্টুপিড, বুঝতে পেরেছো এবার? গাধা একটা। আমি মোটেও গাধা নই। উফ, সরি, ভুল হয়ে গেছে। তুমি তো গাধি। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমি গাধি নই। হ্যাঁ হ্যাঁ, তুমি
তুমি আমার স্টুপিড, গাধি, বোকা আর ঝগড়েটে বউ। বলেই তরিকে জড়িয়ে ধরলাম। আমিও তার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুজে রইলাম। এভাবে চলতে লাগলো তাওশিফ তরির মিষ্টি প্রেম।